আমরা সকলেই ছোটবেলা থেকে কি ক্রিকেট খেলার একটা রানের এমন একটা অবস্থা দেখেছি না? এই যে কেমন যেন অনেকগুলো আয়ত ক্ষেত্র যুক্ত যুক্ত করে রেখেছে। ধরো এত নাম্বার ওভারে রান হয়েছে 3, তারপর ওভারে 5, তারপর ওভারে 6, তারপর ওভারে 9 রান হয়েছে, এই ওভারে আবার 6, আবার ধরো 3 বা 5 এরকম কোনো রান। আমাদেরকে এইভাবে দেখালে বুঝে যেতে পারি সাথে সাথে যে এই নাম্বার ওভারটা আছে না, সেই ওভারে অনেক বেশি রান হয়েছে অন্যান্য ওভারের তুলনায়। এখন আমরা সেই রকমই কিছু চিত্র আঁকবো। এদেরকে বলা হয়ে থাকে আয়ত লেখ। এই আয়ত লেখ দিয়ে কি হয় যে তোমার যে কোনো একটা পর্যায়ে কোথায় বেশি হয়েছে কম হয়েছে আমরা চিত্রের সাহায্যে খুব সহজে বুঝতে পারি। আমরা এটা ইউজ করব যেটা তা হলো কি আমাদের লেখচিত্র। এই যে লেখচিত্র যেটা আছে তার ভেতরে দুইটা অক্ষ থাকে, তাই না? একটা অক্ষ থাকে এক্স অক্ষ, এটা এই বরাবর থাকে ধরো এক্স অক্ষ, আর একটা থাকে ধরো ওয়াই অক্ষ। আমরা এইভাবে বলতে পারি যে হ্যাঁ এটা ওয়াই অক্ষ আর এটা ধরো এক্স অক্ষ। যদি তাই হয় আমরা এক্স অক্ষ বরাবর এই শ্রেণীগুলো নিব। যেমন ধরো 114 থেকে 123 সেন্টিমিটার উচ্চতা নিয়ে কথা বলা হচ্ছে। 50 জন শিক্ষার্থী আছে, তাদেরকে মাপা হয়েছে। দেখা যাচ্ছে যে 114 থেকে 123 সেন্টিমিটার উচ্চতা আছে 3 জনের। এই যে 3, এই ডেটাটা আমরা ইউজ করব ওয়াই অক্ষে, আর 114 থেকে 123 এগুলো ইউজ করব এক্স অক্ষে। এখন এক্স অক্ষের অনেকগুলা ঘর নেওয়া যেতে পারে, ওয়াই অক্ষেরও অনেকগুলা ঘর নেওয়া যেতে পারে। এ ব্যাপারে আমাদের ডিসাইড করতে হবে। আমাদের ধরো এখানে দেখতে পাচ্ছ যে 20 হলো গিয়ে হাইস্ট আছে ওয়াই অক্ষ বরাবর। তো সেক্ষেত্রে তুমি ধরতে পারো যে হ্যাঁ এখান দিয়ে 1 2 3 4 5 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 এইভাবে তুমি বানাবা। 16 17 18 19 20 এই 20 ঘর পর্যন্ত রাখলেই চলবে, আর লাগবে না। আর এই বরাবর আমার 114 থেকে 123, তো এটা 114, এটা 123, এটা 133। কি করেছি আমি? যা করেছি এক্স অক্ষে 2 ঘর মানে হলো গিয়ে 10 একক, মানে এক্স অক্ষের 2 ঘর বলতে বোঝাচ্ছি 10 সেন্টিমিটার। 114 থেকে 123 এটা হলো গিয়ে 2 ঘর দূরত্ব, এটা দিয়ে বোঝাচ্ছে 10 সেন্টিমিটার। এটার ভেতরে আছে 3 জন মানুষ, তাই এই যে 1 2 3 আমরা ওয়াই অক্ষে দেখব 3 ঘর পর্যন্ত আছে। এভাবে এটা আমার একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। একইভাবে ধরো 124 থেকে 133 এটা আমার এরিয়া, এর ভেতরে 5 জন আছে, তাহলে আমি 5 ঘর পর্যন্ত উপরে উঠলাম, ব্যাস মিলিয়ে দিলাম। তার পরবর্তীতে ধরো 134 থেকে 143-এর ভিতরে 10 জন, তাহলে এত দূর পর্যন্ত হলো 10 জন। তার পরবর্তীতে যেটা 144 থেকে 153 এটা সেই এরিয়া, তার ভেতরে আছে 20 জন। তো এই যে 20 জন পর্যন্ত অবশ্যই তুমি স্কেল ইউজ করবা এগুলোর ক্ষেত্রে। আর তারপরে 154 থেকে 163 8 জন, ব্যাস এই যে 8 জন। এভাবে খুব সহজে আমরা 164 থেকে 173 এটাও কাভার করে ফেলতে পারি এবং ইজিলি যে কোনো আয়তলেখ এঁকে ফেলতে পারি। তোমরা নিজেরা যখন ক্রিকেট খেলবা তার ক্ষেত্রে খেয়াল করবা যে তোমাদের এত থেকে এত নাম্বার ওভারের ভেতরে কত করে রান হচ্ছে, সেই খেয়াল করে নিজে নিজেই একটা আয়তলেখ বানাও না। তোমাদের রান রেট হিসাবে অনেকগুলা দিয়ে দেখবে যে খুব সহজে তুমি উপস্থাপন করতে পারছো যে তোমাদের খেলাটাতে কি হয়েছিল, কত থেকে কত নাম্বার ওভারের রানটা বেশি হয়েছে, কখন রানটা কমে গেছে, সব জিনিসগুলো তুমি খুব সহজেই এই আয়তলেখর সাহায্যে বের করে নিয়ে আসতে পারবা।